বলছি দাদা, আপনি যবে থেকে আপনার হয়ে ব্যানার পোস্টার লাগানো শুরু হলো মানিকতলাতে, আর ঠিক তারপরেই দেখা গেল যে সেখানে মদ্যপ অবস্থায় কিছু লোক এসে সেই ব্যানার লাগানোর জন্য হুমকি দেওয়া হলো। কি বলবেন, আপনাকে কেন ভয় তৃণমূলীতে? আমাকে ভয় না, আমি কেউ নই, আমি প্রতিনিধি আমার দলের। ভয় তাদের কংগ্রেসকে। কংগ্রেসের যদি রাজনৈতিক পুনর্জাগরণ হয়ে যায়, এবং যেটা হবে 2026-এ, তাহলে তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে পড়বে। একদিকে তাদের দুর্নীতি, একদিকে বিজেপির সঙ্গে সেটিং বাংলার মানুষ বুঝতে পেরেছে। এই যে এত আপনি দেখেন না, ওই হুমায়ুন কবির থেকে আসাদুদ্দিন ওয়েসি সব আসছে, ঘুরছে ফিরছে, কারা আনাচ্ছে, কারা এদের এখানে বসতি গড়ে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি জানেন আমি ধর্মীয় রাজনীতি না করলে বিজেপির স্টাইলে আমি বাঁচতে পারবো না। এটাই হচ্ছে সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই কংগ্রেসকে যত তুমি মার্জিনালাইজ করে দিতে পারবে, তা খেলাটা তখন তৃণমূল ভার্সেস বিজেপি হবে। বিজেপি সংখ্যাগুরু নেতাদের নিয়ে, আর তৃণমূল সংখ্যালঘুদের নিয়ে। এই অবধি থাকলে তাহলে কংগ্রেস যারা ধর্মনিরপেক্ষ তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। বলছি, আজকে আপনাদের ম্যানিফেস্টোর উদ্বোধন হলো এবং সেখানে 5খানা গ্যারান্টির কথা বলা হয়েছে। এই যে 5টা গ্যারান্টি, এটা একটা প্রতিশ্রুতি দেওয়া। সেই অন্য অন্য দল যেরকম প্রতিশ্রুতি দিচ্ছে আপনারাও দিচ্ছেন, তো এটা কীরকম একটা ব্যাপার হয়ে গেল না? রাহুল গান্ধীর ন্যায় মনে আছে? ন্যায়, সেইটাই তো সব কপি পেস্ট করেছে। কংগ্রেসের এই প্রতিশ্রুতি তো কংগ্রেসের কাছে নতুন কিছু নয়, এটা তো কংগ্রেসের আইডিওলজি, কংগ্রেসের কর্মসূচি। সেটাকে কপি পেস্ট করেছে ভারতীয় জনতা পার্টি, সেটাকে কপি পেস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এটা নতুন তো কিছু কোনো ব্যাপার নেই। তা সেই জন্যে আমরা প্রতিশ্রুতি দিই, প্রতিশ্রুতি রাখি। বাংলার মানুষ প্রতিশ্রুতি, কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতিকে বিশ্বাস করে। সেই জন্য আপনি নিশ্চিন্তে থাকুন, আজকে যে ম্যানিফেস্টো রিলিজ হয়েছে বাংলার মানুষ সেটাকে সাদরে গ্রহণ করবে। আপনি মানিকতলাতে কীরকম আশা করছেন? খুব ভালো ফল আশা করছি, খুব ভালো ফল। পুরো দস্তুর প্রচার শুরু হবে, আজকে নমিনেশন কমপ্লিট হলো, পুরো দস্তুর প্রচার শুরু হবে কাল পরশু থেকে। বলছে এই যে 294টা সিটে প্রার্থী দিলেন আপনারা, এটা কি কোন জায়গা থেকে ভাবলেন যে এই জিনিসটা করা দরকার আছে কংগ্রেসের? 20 বছর বাদ আপনারা কংগ্রেস করে সেটাই যেটা কর্মীরা চায়। অঞ্চল স্তর থেকে রাজ্য স্তর অবধি কর্মীরা এবং নেতৃত্ব বারবার চেয়েছে এবার যে একবার লড়াই করে দেখি। শূন্যের নিচে কি নামবে না, যা হবে ভালো হবে। কংগ্রেস ভালো করবে, মমতার দুর্নীতির বিরুদ্ধে লড়বে, মমতার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বে, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বে, তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিংয়ের বিরুদ্ধে লড়বে। 2011 সালে আপনারা তৃণমূলকে সাপোর্ট দিয়েছিলেন বলে ভুল হয়েছিল। আমি তো বারবার বলি ভুল হয়েছিল। যারা সিদ্ধান্ত নিয়েছিলেন ভুল নিয়েছিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কারোর নয়, নিজের পরিবারেরও নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের, যেদিন মনে হয়েছে কংগ্রেসকে আর প্রয়োজন নেই, কংগ্রেসের কেন্দ্রীয় সরকার থেকে বেরিয়ে এসছে, আর কংগ্রেসের মন্ত্রীরা এখানে বাধ্য হয়েছে ইস্তফা দিতে। এমন পরিবেশ তো, কারণ কংগ্রেসের তখন ক্ষমতায় আসা হয়ে গেছে। সোনিয়া গান্ধীর কাঁধে পা রেখে, সোনিয়া গান্ধীর পয়সায় কংগ্রেস দলের দেওয়া অনুদানে হেলিকপ্টার চড়ে তখন সরকার এসে গেছে। সেই জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বিশ্বাস নয়, আর যারা বিশ্বাস করেছিলেন ভুল করেছে। দাদা বলছি, আজকে তো আপনি রাজারহাট গোপালপুরে নমিনেশন ফর্ম ফিল আপ করেছেন, কি বুঝছেন, কিরকম কি হাওয়া? দেখুন, হাওয়া তো কালবৈশাখীর মতন দেখা যায় না। কালবৈশাখী একবারই হয়, বছরে একবার দুবারই হয়, ঠিক টাইমে, সিজনাল। তো আমরা তো সিজনাল পলিটিশিয়ান নই, আমরা সারা বছরের জন্য রাজনীতি করি, আর আমাদের দলও তাই। 20 বছর পরে আমরা সারা পশ্চিমবঙ্গে 294খানা কেন্দ্রে আমাদের প্রার্থী দিয়েছি। জনগণের কথা ভেবে, বাংলার বঞ্চিত মানুষের, অত্যাচারিত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা 20 বছর পরে দাঁড়িয়েছি। এবং এই যে 294খানা কেন্দ্রে আমরা একটি চারাগাছ পুঁতেছি, আমি নিজে তো একটি চারাগাছ মনে করি।
আগামী দিনে আমরা এই চারা গাছগুলোকে জল দেবো, লালন পালন করব এবং বাঁচিয়ে তুলব। আগামী দিনে প্রত্যেকটি বুথে কংগ্রেসের ঝান্ডা দেখতে পাওয়া যাবে, প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি ব্লকে কংগ্রেস তার পায়ের নিচে মাটি শক্তিশালী করবে। এই আকাঙ্ক্ষা রেখে, এই আবেদন রেখে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। আর আপনি যদি আমার কথা বলেন, আমার বিধানসভা কেন্দ্রের কথা বলেন, আমার বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতে আছে, আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি আছে, আমার বিধানসভা কেন্দ্রে আমরাও কংগ্রেসিরাও আছি। বিজেপি যে ভোট পেয়েছিল, তৃণমূল যে ভোট পেয়েছিল, সেই ভোটের একটা মেজর পোর্শন ছিল কংগ্রেসি ভোট। কংগ্রেসের হাত চিহ্ন না পেয়ে তারা কেউ বিজেপিকে ভোট দিয়েছে, কেউ তৃণমূলকে ভোট দিয়েছে। এই ভোটটা এবারে কংগ্রেসের পকেটে আসবে আমি আশা রাখি। ওখানকার জনগণ যেভাবে সিন্ডিকেটরা যে হাতে অত্যাচারিত হচ্ছে, যেভাবে প্রত্যেক বছর সামান্য বৃষ্টি হলেই নিকাশি ব্যবস্থা খারাপের জন্য জল জমে গিয়ে অসহনীয় অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে, প্রত্যেক বছর ডেঙ্গির প্রকোপে আপনি একটু খোঁজ নিলেই জানতে পারবেন কলকাতার বুকে সবচেয়ে বেশি প্রকোপিত হয় আমার অঞ্চল, যেখানটাতে ডেঙ্গির প্রকোপে প্রত্যেক বছর মানুষ মারা যায়। এই ডেঙ্গির প্রকোপের হাত থেকে বাঁচতে গেলে পরে যে ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা রাজ্য সরকার কিংবা বর্তমানের বিধায়িকা নেননি। এর প্রতিবাদে আমাদের যে জগৎপুর জায়গা রয়েছে, জগৎপুর অঞ্চলটা যেটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে, ভাবলে অবাক হয় এই জগৎপুর অঞ্চলটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, এ ক্যাটাগরি কর্পোরেশন তার আন্ডারে, কিন্তু এতটাই আন্ডারে বললাম আপনাকে মনে হবে যে পঞ্চায়েতের থেকেও খারাপ অবস্থা রয়েছে। ডেভেলপমেন্ট নেই, একটা কর্পোরেশনের আন্ডারে জায়গা, সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই। এর প্রতিকারে সেখানকার মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমি কিন্তু ভোটে লড়তে নেমেছি এবং আমি আশা রাখি আমার সঙ্গে এদিকে আমার সঙ্গে আমার টাউন কংগ্রেসের সভাপতি দেবাশিস চ্যাটার্জি রয়েছেন, আমাদের জেলা সভাপতি তাপস মজুমদার রয়েছেন। সবাই সঙ্গে থেকে আমরা একসঙ্গে লড়াইতে নেমেছি জনগণের কথা ভেবে, জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে। আগামী দিনে কংগ্রেসের ভালো হবে, পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের ভালো হবে। কবে থেকে প্রচার শুরু করছে? আমার প্রচার শুরু হয়ে গেছে। ব্যানার তো দেখছি প্রচুর, মানে ভোটিং সব দেখছি। আমার সামর্থ্য অনুযায়ী কংগ্রেসকে প্রতিটি জায়গায়, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় আমি রয়েছি। অসংখ্য